সুপ্রভাত জানাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বর্ষাকালে মানিকতলা বাজারে বিভিন্ন মাছের দাম জানতে হলে এই ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। চলো ভেতরে যাই। আর নেই গো। ইলিশ কত করে এগুলো? কত কিলো এগুলো? আমাদের দেশের বড় কাপটা কেটেছি 15 সাইজ। ইলিশ কত করে এগুলো? 1400 টাকা ওজন? 1 কিলো 100। 1 কিলো 100 পিস। আমাদের দেশের না বাংলা? বাংলা। ভেটকি কত করে গো? একটি গোটা না ফুলে? গোটার দাম বলো। গোটা নিলে 750 টাকা দাম পড়বে। আর ফিলে নিলে? এই সাইজ ফিলে নিলে 1150। আর ছোট চিংড়ি কিরকম দাম? 400 টাকা। কোনটা? ছোট চিংড়ি। আর এগুলো? ওটা আপনার 600 টাকা। এগুলো তো দাম আরো বেশি বোধহয় টাইগারের। হ্যাঁ, টাইগার দাম একটু। এটা যেমন 750 টাকা আছে, এটা 1000 টাকা। আর গলদা কত করে? ওটা আপনার 1100 টাকা। এরকম জ্যান্ত ট্যাংরা মাছ, ভালো সাইজ ডিম, এগুলো 900 টাকা করে কিলো। আমি ওই দামেই কিনলাম। আর এই চিংড়িটা কত করে গো? 750। 750 টাকা টাইগার প্রন। আর গলদাগুলো তোমার কাছে? 800। আর এই একদম ছোট্ট পমফ্রেট এগুলো কত? 600। পমফ্রেটের দাম আছে। আজকে বাজারে অনেক দোকান বন্ধ এবং বাজারও অনেক বেশি মরা আজকে। কারণ হিসাবে বলছে যে শ্রাবণ মাস শুরু হয়েছে আজকে প্রথম সোমবার, প্লাস সোমবার আজকে একটা ওয়ার্কিং ডে, সপ্তাহের শুরু। বাজারের আজকে একদমই খারাপ অবস্থা। দাদা কানকো দাঁত সব ফেলে দেবে না, আর 4 টুকরা করে দেবেন। দাদা ডিম বা তেল কিছু আছে? ডিম বা তেল কিছু আছে? দাদা একটু শুরু করুন। আমি একটা কাজে সাউথ কলকাতায় এসেছিলাম, তো যেতে যেতে হঠাৎ করে আমার স্ট্রিট ফুডের ক্রেভিং উঠলো। তো গোল পার্কের কাছে টুক করে নেমে গেলাম, বাইক ট্যাক্সি দিয়েছিলাম।
এখান থেকে কিছু স্ট্রিট ফুড কিনবো। অনেকদিন দোকানগুলো আমার চোখে চোখে ছিল, আজকে ভাবলাম এই তো মকা, চলো মকা যখন পেরেছি মারুঙ্গা চৌকা। সামনেই স্বামীজি স্ট্যাচু, আমরা দাঁড়িয়ে আছি তার ডায়াগোনাল। সামনে আরেকটা স্ট্রিট ফুডের দোকান, এখানে টিন বলে একটা ওই পান বিড়ি চা ফা পাওয়া যায়, চকলেট ফকলেট। আর এখানে আরও কয়েকটা দোকান আছে, তবে আমাদের তো গন্তব্য হচ্ছে এখানে আইসবার্গ। একটা বাটা আছে ওখানে, ওই যে সেল লেখা আছে বাটা, তার এখানে মানে বাটার মুখোমুখি দাঁড়ালে বাদিকে। চলে এলাম বাড়িতে। তো তোমাদের সামনেই সমস্ত খাবার রয়েছে। এটার মধ্যে ফ্রাইড রাইস দিয়েছে। আর বলতে হবে যে মানে গিভেন দ্য ফ্যাক্ট আফটার অল ইটস এ স্ট্রিট জয়েন্ট, কেননা বসে খাবার তো ব্যবস্থা নেই, তা সত্ত্বেও দেখো কত ভালো করে প্যাকেজিং করে দিয়েছে। এটার একটার মধ্যে তো আছে ড্রাই চিলি চিকেন, একটার মধ্যে হট গার্লিক চিকেন, এবং দামও যথেষ্ট মানে রিজনেবল। তোমাদেরকে আমি দাম বলে দেবো। এরকম দুখানা সসের প্যাকেট দিয়েছে, একটা হচ্ছে কি গ্রিন চিলি সস আর একটা টমেটো কেচাপ। আর এখানে কিছু প্লাস্টিকের কাটলারি ভাঙা ঠাঙা, এগুলো তো এমনি কোনো কাজে লাগে না। এবারে গরম করে জাস্ট খেতে হবে। ফ্রাইড রাইসটাকে গরম করেছি। প্লিজ ডোন্ট জাজ যে ফ্রাইড রাইস কতখানি পরিমাণ দিয়েছে বা না দিয়েছে, বিকজ এটা একটা খুব বড় সাইজের বড়োসিলের মানে পাত্র আর কি। তো রাইস ভালোই দিয়েছে। আর এইটা হচ্ছে তোমাদের চিলি চিকেন ড্রাই, বলো দেখতে ফ্যাবুলাস কিনা। আর এটা হচ্ছে হট গার্লিক চিকেন। তোমাদেরকে দামগুলো এখন আমি বলে দিচ্ছি, এরপরে ভিডিও দেখলে দেখো, না দেখলে না দেখো, তাহলে পরে তোর ফুডই নাও যদি শুধু দাম দেখে চলে যাও। হট গার্লিক চিকেন 8 পিস রয়েছে ফুল প্লেট, এটার দাম 220 টাকা। চিলি চিকেন ড্রাই ফুল প্লেট, এখানেও 8 পিস রয়েছে, এটার দাম 200 টাকা। আর প্রন ফ্রাইড রাইস ফুল প্লেট, এটার দাম হচ্ছে 170 টাকা। তো এখনকার দিনে জিনিসপত্রের যে দাম গিয়ে দাঁড়িয়েছে, গ্যাসের দামও ঊর্ধ্বমুখী, সেখানে এরকম মানে ওরকম জায়গায় দোকানটা, বুঝতে পারছো দোকানটা কি প্রাইম লোকেশনে, সেখানে এরকম দাম নিচ্ছে। জিনিসপত্র যদি খেতে ভালো হয়, আমি বলবো একদম মানে পয়সা বসুল এক্সপিরিয়েন্স হবে। সব কিছুই নির্ভর করছে যে স্বাদ কীরকম হবে। তবে হ্যাঁ মানে মানে এখনও পর্যন্ত মালিকের যে ব্যবহার পেয়েছি, হ্যাঁ খাবার দাবার যেরকমভাবে আমি দেখতে পাচ্ছি, যেরকম মানে সুবাস আমার নাকে আসছে, থারোলি ইমপ্রেসড। তবে ওখানে গেলে তোমরা কিন্তু হাতে একটুখানি টাইম নিয়ে যাবে, কেননা মানে খাবার দাবারটা ফ্রেশ বানিয়ে দিচ্ছে, এরকম আমি দেখে বুঝতে পারলাম। এবারে চিকেনটা ফ্রেশ কি ফ্রেশ না, এটা খেয়ে তোমাদেরকে বলবো আমি। আর ফ্রাইড রাইসটা কিন্তু প্রন ফ্রাইড রাইস। আর একটা কথা বলবার, হ্যাঁ এখানে কিন্তু বুঝতেই পারছো এটা একটা স্ট্রিট জয়েন্ট বেসিক্যালি, তো কার্ডস অ্যাকসেপ্টেড হয় না। তোমাদের কাছ থেকে ক্যাশ নেবে, অথবা তোমরা স্ক্যান করে ইউপিআইতে পেমেন্ট করতে পারো। আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস অনেক কিছুই তো পাওয়া যাচ্ছে আইসবার্গে, নামটাও বলে দিলাম আইসবার্গ। ফোন নাম্বার দেখবো, যদি আমি অনলাইনে পাই তো তোমাদেরকে দিয়ে দেবো, নইলে পরে তো আমাকে তোমাদেরকে মানে মাফ করতেই হবে। চলো এবার খাবারটা খাই, খুব খিদে পেয়েছে। চাল কিন্তু ফ্রাইড রাইসে এরকমই দেয়। ফ্রাইড রাইস তো আর দেরাদুন রাইস দিয়ে করে না, যেগুলো তোমার চাইনিজ ফ্রাইড রাইস হয়। চিংড়ি মাছের এরকম সাইজ, এবং চিংড়ি মাছ দিয়েছো, ভাজা চিংড়ি মাছ। আর হ্যাঁ মানে খুব একটা হাজিবাজি জিনিস দিয়ে ফ্রাইড রাইসটাকে ইয়ে করেনি আর কি, যেগুলো ইউজুয়াল ইনগ্রেডিয়েন্টস যায় আর কি আমি দেখতে পাচ্ছি। গাজর রয়েছে, আর হ্যাঁ মানে প্লেন অ্যান্ড সিম্পল। তো দেখি এরকম লাগে খেতে, এক চামচ খেয়ে। একদম যথার্থ স্ট্রিট স্টাইল ফ্রাইড রাইস। আজিনামোটো দিয়েছে নির্ঘাত, নুনও ঠিকঠাক। আর নুন তো একদম মানে বেশ ভালোই ঠিকঠাক। যারা নুন কম খায় তাদের একটু নুনটাই লাগতে পারে। চালটাও মোটামুটি সুসিদ্ধ হয়েছে, তবে মানে কী বলো তো, অনেক জায়গায় দেখবে চাইনিজ ফ্রাইড রাইসে চালগুলো খুব শক্ত থাকে, এই ক্ষেত্রে সেটা নয়, ঠিক আছে। আর হ্যাঁ মানে এমনি এমনি খেতে খুব ভালো, গিলতে গেলে করাতেও লাগছে না। তবে এটার সঙ্গে সাইড ডিশ আমার মনে হয় একদম মানে অবশ্যম্ভাবী। আর এখানে তো কোনো রকম মানে ধরো ওই চিলি ভিনিগার বা সস ফস ওরকম নেই, মানে ওরা দিয়েছে শেষে, ওটা আমি ব্যবহার করছি না, সেগুলো দিয়ে খেলে আরও বেটার লাগবে। তো এমনি এমনি খেতে ভালো, তবে কিছু দিয়ে পেয়ার আপ করে খেলে জবরদস্ত লাগবে এই ফ্রাইড রাইসটা। আমাদের সঙ্গে তো অপশন রয়েছে। তোমাদেরকে প্রথমে আমি হট গার্লিক চিকেনটাই দেখাচ্ছি। এটাও দেখতে কিন্তু বেশ লোভনীয়, আর বোনলেস পিসেস রয়েছে। চিকেনের সাইজ দেখো, বেশ ভালো সাইজ, ঠিক আছে। ছোটো ছোটো সাইজ দিয়ে কিন্তু কিপটেমি করেনি, যা কিনা অনেক বড় বড় প্রতিষ্ঠান করে। আমি ঝাল ঝাল কিছু চেয়েছিলাম, তো ঝাল ঝাল ওনার কাছে ছিল হচ্ছে মানে 2-3টে অপশানই ছিল। সো দিস বিং ওয়ান অফ দেম। মাঞ্চুরিয়ান চিকেনও বলেছিল মোটামুটি ঝাল হবে, আর চিলি চিকেন, তো চিলি চিকেন ড্রাই নিয়েছি যখন, ভাবলাম এটাই নিই।
কেননা মাঞ্চুরিয়ান চিকেন থেকে এটার ওপরই আমার একটুখানি ভরসা বেশি হলো। দেখা যাক যে প্রিপারেশনটা কীরকম হয়েছে। আর এবার তো রাইসের ফ্লেভারটা এলিভেট হওয়ার কথা। এটাও ভালো হয়েছে, এবং আমি একটু ঝাল ঝাল করে বানাতে বলেছিলাম, সেরকম ঝাল ঝাল করেই বানিয়েছে। তবে দেখো, একটা সামান্য নেগেটিভ, সেটা হচ্ছে চিংড়ি মাছগুলো একটু টাফ। যাই হোক, কামিং ব্যাক টু দ্য প্রিপারেশন, এখানেও নুন ঠিকঠাক, ঝাল ঝাল হয়েছে, রসুনের ভালো একটা এসেন্স রয়েছে, থাকবারই কথা, নামটাই তো হট গার্লিক চিকেন। অল্প ট্যাঙ্গি আছে, সুইট একদমই না। তো একটা মনের পিছনে ভয় থাকে না এরকম টাইপ পজিশনে, যে শুধুমাত্র টমেটো গোলা জল বা কেচাপ জলা কল দিয়ে বানিয়ে দেবে, যে গোলা জল দিয়ে বানিয়ে দেবে প্রিপারেশন, সেরকম কিন্তু না। অ্যাকচুয়ালি টেস্ট গুড। আর এখানে কি একটা অ্যাওয়ার্ড পেয়েছে এই দোকানটা, দেখবে ওদের মেনু কার্ডও লেখা ছিল 2015 সালে কিছু একটা ফার্স্ট হয়েছে, কে অ্যাওয়ার্ডটা দিয়েছে মনে পড়ছে না, বলে টাইমস অফ ইন্ডিয়া। তো দ্য ওনার ওয়াজ ভেরি স্টোকড অ্যাবাউট দ্যাট। আর এনাদের একটা রোল নাকি খুব বিখ্যাত, সেটা হচ্ছে চিকেন সাসলিক রোল। বললো যে আজকে তো দিতে পারবো না আপনাকে, ওটা বেলা 3টে, মানে দুপুর 3টার পরে পাওয়া যায়। তো তোমরা কমেন্টে লিখো যদি কোনো দিন মানে ওই পোর্শনটাও দেখতে চাও। বাই দ্য ওয়ে, ওখানে তো বিরিয়ানিও পাওয়া যায়, তবে ওই রোলটার জন্য ইচ্ছা আছে ওখানে আরেকবার যাওয়ার আমার। আর হ্যাঁ, এখনও পর্যন্ত এক্সপিরিয়েন্স তো ভালোই হচ্ছে। আর একটা কি আর্টিকেল দেখালো, কি একটা আর্টিকেল লিখেছিল এই দোকানটায় চিকেন সাসলিক রোলটাকে, যে ওয়ান অফ দ্য বেস্ট রোলস ইন কলকাতা। অ্যান্ড মানে বুঝতেই পারছো তো, ওনার একটুখানি গদগদই হয়েছিল, আমাকে দেখালো ইয়ে থেকে বার করে, মোবাইল থেকে বার করে। এনিওয়েজ, চলো খাবারটা আবার খাই। প্রিপারেশনটা তো তোমাদেরকে বলে দিলাম ভালো হয়েছে। নাও লেটস হ্যাভ আ লুক অ্যাট দ্য চিকেন। সাইজও খুবই ভালো। এই রে, এবার তো চামচ দিয়ে কাটছে না মহাশয়, কী করি? না, চামচ দিয়ে কাটা খুবই দুষ্কর। তোমাদেরকে আমি এমনি গোটাটাই খেয়ে বলছি কীরকম। বেসিক্যালি দেখো, 2-3টে জিনিসই বলবার। প্রথমটা হচ্ছে কোটিং কতটা, দ্বিতীয়টা হচ্ছে চিকেনটা ঠিকঠাক কুক হয়েছে কিনা, মানে সেদ্ধ হয়েছে কিনা, থার্ডলি যে মানে ওই কী বলবো, ফ্রিজারে রাখা চিকেন কিনা, যেরকম বারবিকিউ নেশন ফেসটা দিয়ে আসছে। খাই আগে। তোমরা তো দেখে বুঝতে পারছো যে চিকেনের সাইজ নিয়ে বলবার কিছু নেই। আমার পুরো মুখটা মানে চিকেনময় হয়ে গেছে। বাট চিকেনটা যে খুব টাফ, এতে করে ছিবড়ে হচ্ছে তাও না। বাট দিস ইজ নট দ্য সফটেস্ট চিকেন। হতে পারে কালকে পরশুর ওই এগুলো কিন্তু ভেজে রাখে, তো সেটা দিয়ে করে দিয়েছে। তো ওভারঅল খেতে তোমাদের খারাপ লাগবে না। খুব একটা ফিনেস স্ট্রিট জয়েন্ট থেকে আমি আশা করিনি। আমি যে আশা নিয়ে গেছিলাম তার তুলনায় আমি রিটার্ন বেশি পাচ্ছি। আমার কিন্তু ইভেন্চুয়াল রেটিংটা সেরকমই হবে। আমি খেয়ে নিই, তোমাদেরকে আমি ইন্ডিভিজুয়াল রেটিংসও দিয়ে দেবো। বাট সো ফার এক্সিলেন্ট। এই ঝোলের ব্যাপারটা এখান থেকে সাটিয়ে নিই, নইলে পরে ওই চিকেনটার সঙ্গে একদম মাখামাখি হয়ে যাবে। বাকি প্রিপারেশনের স্বাদ কিন্তু খুবই ভালো, বারবার একই কথা বলছি। তোমরা নিজেরা যদি ওখান থেকে খেয়েছো, তারপর আমাকে কমেন্টে লিখতে পারো যে তোমাদের কী অভিমত। আমার ফিডব্যাক পাওয়ার পর যদি গিয়ে খাও, সেটাও জানাবে তোমাদের কীরকম লাগলো। আর হ্যাঁ, এই হট গার্লিক চিকেন আর এই ফ্রাইড রাইস দুটো কম্বিনেশনও কিন্তু বাম্পার। এবার তোমাদেরকে ড্রাই চিলি চিকেনটা দেখাই। চিকেনের সাইজই একই রকম রয়েছে। একটু পেঁয়াজ লঙ্কা ফঙ্কা নিয়ে নিই। দেখতেই পাচ্ছ ক্যাপসিকামও রয়েছে, ক্যাপসিকাম হচ্ছে ঠিক আছে, প্লেটে উঠেছে আমার। তো তোমাদেরকে একটুখানি এমনি খেয়ে বলি কীরকম লাগছে। এটাও দ্য ওয়ে ইট হ্যাজ বিন কুকড অনবদ্য, তবে দ্য চিকেন ইন ইটসেলফ অল্প ড্রাই আছে। দ্য কোটিং ইজ নট মাচ। চিলি চিকেনের ক্ষেত্রেও তাই, হট গার্লিক চিকেনের ক্ষেত্রেও তাই। আবারও এখানে একই কথা বলবো, চিকেন খেতেগুলো ছিবড়ে হচ্ছে একদমই না। তবে একটা হয় না মনের ভেতরে, যা একটু ভালো হলে ভালো হতো, সেরকম ব্যাপার। এবং সেখানে একটাই জিনিস আর একটু ভালো হতে পারতো,
চিকেনটা একটু সফট মাস্ট হলে ভালো হতো। বাকি এটাও টু গুড। অ্যান্ড প্লিজ কিপ ইন মাইন্ড যে জিনিসপত্রের দাম কী নিচ্ছে। আই অ্যাম থারোলি ইমপ্রেসড। অনেকদিন ধরে এই দোকানটা আমার মাথায় ছিল, পাশের দোকানটাও বটে। এই দোকান থেকে আমি 1-2 বার কিনে কোল্ড ড্রিঙ্কসও খেয়েছি। ওখানে কোনো কাজে গেছি, হয়তো বাইক ট্যাক্সির জন্য বা এমনি গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, তখন হয়তো গলা ফলা শুকিয়ে এসছে, 2-1 দিন কোল্ড ড্রিঙ্কসও কিনে খেয়েছি। আর চালু দোকান। আমি দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকে ফোন করে খাবারের অর্ডার দিচ্ছে। জানা হলো না যে সামনে কাছে হোম ডেলিভারি করে কি করে না, করে নিশ্চয়ই। ফিশ ফ্রাইয়ের অর্ডার অনেকে দিচ্ছে। ফিশ ফ্রাইয়ের দাম তো আমি দেখলাম 80 টাকা, একটা ডায়মন্ড ফ্রাই লিখেছে 90 টাকা। আই ডাউট যে ভেটকি হবে, ভোলা ভেটকি হতে পারে, বাসা হতে পারে। এই বাসা মাছটা আমার অখাদ্য লাগে অনেকক্ষণ আমার মুখ দেখলে। আবার খাবারটা দেখিয়ে ভিডিওটাকে এন্ড করবো। এবার চিকেন দিয়ে রাইস খেয়ে ভিডিওটাকে এন্ড করবার পালা। এই হট গার্লিক চিকেন 220, ড্রাই চিলি চিকেন 200, ফ্রাইড রাইস অ্যাজ ইন প্রন ফ্রাইড রাইস 170। সবগুলোই ফুল প্লেট রয়েছে। ওখানে আবার কিছু কিছু আইটেমের মধ্যে অপশনও রয়েছে, তুমি হাফ প্লেটও নিতে পারো। দুটো কম্বো হেভি। চিকেনের সাইজগুলো জাস্ট ইনর্মাস, তার জন্য এক্সট্রা পয়েন্ট আমি দেবো। আর যেহেতু রাইসটা খুব একটা মানে কি বলবো, ব্ল্যান্ড নয়, মানে আন্ডার সিজন বা আনসিজন নয়, তো সেই দিক থেকে ব্ল্যান্ড নয়। তবে এমনিতেও কোনো স্পাইসি এলিমেন্ট সেরকম কিছু নেই। তো এটার সঙ্গে যখন কোনো স্পাইসি এলিমেন্ট খাচ্ছি, সে দুটো কম্বিনেশন খুব ভালো লাগছে। চিলি চিকেনটা অনবদ্য ঝাল ঝাল খেতে, নুন ঠিকঠাক, রসুনের ফ্লেভার তো এখানেও আছে, তবে একটু অন্যরকম। লঙ্কা এখানেও দিচ্ছে, তবে একটু অন্যরকম। হট গার্লিকের থেকে কিন্তু টেস্টটা একদম আলাদা। তো দুটো একই রকম খেতে তো একদমই না। বেশ সুন্দর ঝাল ঝাল একটা এলিমেন্ট আছে। খাবারটা খেয়ে আমি থরলি ইমপ্রেসড। আমি 3টে আইটেম কি একই নাম্বার দিচ্ছি, সেটা হচ্ছে 10-এর মধ্যে 9। আর তো কিছু বলবার নেই। তাহলে চলো এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, তোমরা কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজা সাইনিং অফ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। সুজা ক্রনিকলস ফ্রেগ্রেন্স রয়েছে চ্যানেলের পাশে দেখো, এবং নিজেদের ভবিষ্যতের কথা মাথাটাকে ইনভেস্ট করো।